আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আমাদের মাদ্রাসার আজকে 2025 2 তারিখ মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাসিক পরীক্ষার একটা দৃশ্য আমাদের নুরানি শিশু প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ছাত্র এবং ছাত্রীরা খুব সুন্দরভাবে এই বৃষ্টির মাঝে আইসা পরীক্ষা দিচ্ছেন। আর আমরা পরীক্ষার হলে কাজ করতেছি। আশা করি আপনারা আমাদের এই ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। এরাই আসলে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম। এরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, রাষ্ট্র, সমাজ, নিজের পরিবার সব সুন্দর হয়ে যাবে। যত শিক্ষার উন্নতি হবে তত সমাজ ব্যবস্থা উন্নতি হবে। আসলে একটা কথা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই শিক্ষাটা কোন শিক্ষা? সেই শিক্ষাটা হচ্ছে সুশিক্ষা, দিনই শিক্ষা, সুশিক্ষা। এখানে শিক্ষায় জাতির মেরুদণ্ড বললে কিছুটা অসম্পূর্ণতা থেকে যায়। যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয় তাহলে আমরা দুনিয়াবি জাগতিক শিক্ষার মাঝে দেখি অনেক উচ্চ শিক্ষার একটা কেন্দ্র, সেখানেও আমাদের মা বোন ধর্ষিত হয়, সেখানেও মারামারি, কাটাকাটি, হানাহানি হয়, রক্তাক্ত হয়। এজন্য আমি মনে করি, আমি বলবো না শুধু মাদ্রাসায় পড়ার, আমি বলবো যে সুশিক্ষার ব্যবস্থা যেখানে আছে। আসল কথা হচ্ছে প্রবাদ বাক্য যে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি তাহলে আমার পরিবার, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা এবং পুরো দেশ আমাদের ঠিক হয়ে যাবে। আজকে আমাদের দেশের যে অবস্থা, এই নাজাহেল অবস্থার মাঝে এগুলা আমাদেরই দায়বদ্ধতা রয়েছে যে আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষা এবং সভ্যতা, তার মানবতা, তার নম্রতা, ভদ্রতা যেগুলো শেখানোর কথা আমরা শিক্ষা দিতে পারি নাই। তার জন্যই আমাদের সন্তান আজকে আমাদের সাথে খারাপ আচরণ করছে, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করছে, সমাজ নষ্ট করছে, বিভিন্ন নেশার দিকে তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে। নেশাগ্রস্ত হয়ে তারা খারাপ মানুষের সাথে খারাপ দিয়ে করছে। আজকে সমাজের প্রতিটা লোকই যদি ভালো কথা বলতো, ভালো কথা শুনতো, ভালো দিকগুলো সে বিবেচনা করতো, প্রতিবাদ করতো, তাহলে আমাদের সমাজ সুশীল সমাজে পরিণত হতো। আর এভাবে যদি চলতে থাকে, আমাদের শিক্ষার উন্নত মান যদি কমে যায়, শিক্ষার যদি উন্নতি না হয়, এই সমাজ ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। শিক্ষিত সমাজ ভুল করতে পারে কিন্তু শুধরে সে সঠিক জায়গায় ফিরে আসতে পারে, কিন্তু মূর্খতার জগৎ ফিরে আসতে পারে, সেটার প্রমাণ আপনারা অসংখ্য দেখেছেন।